এক গ্রামে বাস করত আব্দুল মতিন নামে এক ধনী ব্যবসায়ী। তার জীবন ছিল সচ্ছলতা ও প্রাচুর্যে ভরা। মতিন লোক দেখানো ইবাদত করতে ভালোবাসত। জুমার নামাজে সে প্রথম কাতারে দাঁড়াত। কিন্তু তার এই ইবাদত ছিল কেবলই মানুষের চোখে ভালো সাজার চেষ্টা। মতিন সবসময় ভাবত, আসল সম্পদ হল এই দুনিয়ার আরাম। কবরের হিসাব তো আল্লাহ দেখবে, এখন আরাম করে নি। সে নিজের ভুল ধারণায় বিভোর ছিল। হঠাৎ মৃত্যু। হঠাৎ একদিন মতিন কঠিন অসুখে পড়ল। তার সব ধন সম্পদ, দামি চিকিৎসা কোনো কাজে এলো না। সময়ের শেষ হলো। একদিন সে ইন্তেকাল করল। এরপর গ্রামের মানুষজন, বন্ধুবান্ধব সবাই মিলে তাকে দাফন করল। সবাই ফিরে যাচ্ছে। মতিন তার প্রিয়জনদের জুতার আওয়াজ শুনতে পেল। কবরের ভেতরের ভয়ঙ্কর অন্ধকার ও নিঃসঙ্গতা তাকে গ্রাস করল। সে অনুভব করল দুনিয়ার সব ঐশ্বর্য, বন্ধু-বান্ধব সব কিছু তাকে এই মাটির গর্তে একা ফেলে চলে গেছে। হঠাৎ কবরের কোণে তীব্র আলো জ্বলল এবং ভয়ঙ্কর চেহারার দুজন ফেরেশতা তার সামনে হাজির হলেন। মুনকার ও নাকির ফেরেশতা ভয়ে মতিনের শরীর জমে গেল। ফেরেশতারা কঠিন স্বরে জিজ্ঞেস করলেন, তোমার রব কে? মতিন থতমত খেয়ে গেল। তার চোখে বারবার ভেসে উঠল তার ব্যবসার হিসাব, ঋণের খাতা আর কর্মচারীদের বকেয়া বেতন। আল্লাহর জন্য ব্যয় করা এক মুহূর্ত তার মনে পড়ল না। ফেরেশতারা শেষ কঠিন প্রশ্নটি করলেন, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? চূড়ান্ত পরিণতি। মতিন কেঁপে উঠে বলল, আমি জানি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। আমি তো কখনো মন থেকে তার অনুসরণ করিনি। ফেরেশতারা কঠিন স্বরে বললেন, তুমি না জেনেছ আর না তুমি অনুসরণ করেছ। কবরের প্রশ্নগুলো কেবল মুখস্থ উত্তরের পরীক্ষা নয়, বরং পুরো জীবনের কর্ম দিয়ে দেওয়া উত্তর। কবরের সঙ্গী হবে শুধুমাত্র আমাদের সৎকর্ম।